কুকুর এত নিকৃষ্ট প্রাণী হওয়ার পিছনে কারণটা কি? কুকুর কোনো পাত্রে মুখ দিলে সেই পাত্র ধৌত করার ব্যাপারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন 7 বার ধৌত করতে হবে, তার প্রথমবার মাটি দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে বড় এক নাপাকি, যেটাকে নাজাসাতে মুগাল্লাযা বলা যেতে পারে। নাজাসাতে মুগাল্লাযা মানে অতিরিক্ত নাপাকি। তো এইখান থেকে আমরা একটু ইঙ্গিত পেলাম যে কুকুর নিকৃষ্ট হওয়ার পিছনে তার লালাটা অনেক বড় কারণ। আরো একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন। অন্য কোনো প্রাণীর ছবি লটকানো থাকে, কুকুর থাকে কিংবা অন্য কোনো প্রাণীর ছবি লটকানো থাকে, নবীজি বলেছেন যে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিস দিয়েও একটি ব্যাপার বোঝা গেল যে কুকুর নিকৃষ্ট প্রাণী, কারণ কুকুর যেই ঘরে থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।